হামজা চৌধুরীর বাংলাদেশে আগমনের ফলে ফুটবলে যে জোয়ার শুরু হয়েছে তাতে ক্রমশই বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য আগ্রহ বাড়ছে প্রবাসী ফুটবলারদের। হামজা ইফেক্টে বেশ কয়েকজন তারকা প্রবাসী ফুটবলার বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আগামী জুনে প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়ালের আয়োজন করতে যাচ্ছে বাফুফে, যেখানে বেশিরভাগ বয়সভিত্তিক দলের জন্য ফুটবলাররা ট্রায়াল দেবেন। বয়সভিত্তিক ফুটবলাররা ট্রায়াল দিতে আসলেও বাফুফের রাডারে থাকা কয়েকজন প্রবাসী ফুটবলার এখনই জাতীয় দলে খেলার জন্য প্রস্তুত, যাদের ইতিমধ্যে বিভিন্ন দেশের বয়সভিত্তিক দল এবং জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। বাফুফের পরিকল্পনায় থাকা এসব প্রবাসী ফুটবলারদের মধ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনায় আছেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। কানাডার জাতীয় দল এবং বয়সভিত্তিক দলে খেলেছেন সামিত সোম, খেলেছেন MLS সকার লিগেও। 27 বছর বয়সী এই মিডফিল্ডারকে আগেও বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা চালিয়েছিল বাফুফে, কিন্তু তখন বাংলাদেশের হয়ে খেলার জন্য কোনো আগ্রহ দেখাননি সামিত। তবে সাম্প্রতিক সময়ে কানাডা জাতীয় দলে জায়গা হচ্ছে না তার, তাই তাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য আবারও প্রস্তাব দিচ্ছে ফুটবল ফেডারেশন। বাফুফে প্রস্তাব দিলেও সামিত সোম কি সেই প্রস্তাবে রাজি হবেন কিনা সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেননা সামিত সোম ইতিমধ্যে কানাডা জাতীয় দলে খেলছেন। এমন অবস্থায় কানাডার মতো দল ছেড়ে কেন বাংলাদেশের হয়ে খেলতে আসবেন তিনি? তবে ক্যারিয়ারের শুরুর দিকে সামিত সোমের যে পারফরমেন্স ছিল এখন সেটা নেই, যার কারণে কানাডা দলে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা আর নেই বললেই চলে। সেক্ষেত্রে সামিত সোম নতুন করে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। তাছাড়া হামজা চৌধুরীর আগমনের কারণেও তার মত পরিবর্তন করতে পারেন তিনি। ফলে বাফুফের দেওয়া প্রস্তাবের জবাব দেওয়ার জন্য 2 সপ্তাহ সময় চেয়েছেন সামিত সোম। আগামী জুন মাসে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে সামিত সোমকে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন তারা সামিত সোমের সঙ্গে যোগাযোগ করছেন এবং বাংলাদেশ দলে খেলার ব্যাপারে তার আগ্রহের কথা জানতে চেয়েছেন। সামিত সোম কোচ ও অন্যান্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। বিশ্বের বিভিন্ন দেশের সিনিয়র দলে খেলা ফুটবলারদের অন্তর্ভুক্তির প্রক্রিয়া দীর্ঘ সময় সাপেক্ষ হওয়ায় বাফুফে এখন তরুণ প্রতিভা খুঁজে বের করায় বেশি মনোযোগ দিচ্ছে। ফুটবল ফেডারেশনের মূল লক্ষ্য হচ্ছে ভালো মানের লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের শনাক্ত করা। 2023 সালে কানাডা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যাভালরি এফসি। সেই দলে তখন খেলছিলেন সামিত সোম। সামিত সোম নিজেই বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। দীর্ঘ সময় ধরেই এই ফুটবলারের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন সহকারী কোচ হাসান আল মামুন। এডমন্টন এফসির হয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু করেছিলেন সামিত। 2017 থেকে 2020 সাল পর্যন্ত খেলেছেন মেজর লিগ সকারের দল মন্ট্রিল ইম্প্যাক্টের হয়ে। কানাডা অনূর্ধ্ব 20 দলের হয়ে 7 এবং অনূর্ধ্ব 21 দলের হয়ে 4 ম্যাচ খেলেছেন। কানাডা জাতীয় দলের জার্সিতে বার্বাডোস এবং আইসল্যান্ডের বিপক্ষেও খেলেছিলেন সামিত। সব ঠিক থাকলে এবার বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে এই মিডফিল্ডারকে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।